ইনকিলাব জিন্দাবাদ নাকি মাতৃভাষা? সোশ্যাল মিডিয়া এখন দুভাগে বিভক্ত। কেউ বলছে ইনকিলাব জিন্দাবাদ উর্দু ভাষা, তাই ব্যবহার করা যাবে না। আবার আরেক দলের মতে এটি বাংলা ভাষারই অংশ এবং মানুষের মুক্তির স্লোগান। কিন্তু আপনি কি জানেন এই শব্দটি বাংলায় কিভাবে হলো, কিংবা অর্থই বা কি? ইতিহাসবিদদের মতে ইনকিলাব শব্দটি এসেছে মূলত আরবি ইকলাব শব্দ থেকে, যার অর্থ পরিবর্তন, আর জিন্দাবাদ শব্দটি উর্দু ও ফার্সি ভাষার মিশেল। তবে এটি এখন বাংলা শব্দের একটি অংশ। তর্ক বিতর্ক যাই হোক না কেন, ইনকিলাব জিন্দাবাদ এই একটি শব্দ গড়ে দিয়েছিল স্বাধীন রাষ্ট্র। এতদিন শব্দের মারপ্যাচে না পড়লেও বাংলাদেশে এখন নতুন করে উঠে এসেছে ইনকিলাব জিন্দাবাদ বিতর্ক। আর শব্দের কিংবা ভাষার কথা বলতে গেলে বাংলায় বহু শব্দ আছে যা উর্দু, হিন্দি কিংবা বিদেশি শব্দ থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। আর এগুলো এখন বিদেশি নয়, বরং বাংলা ভাষারই অংশ। ইনকিলাব জিন্দাবাদ প্রথম আলোচনার জন্ম দেয় এনসিপির হাত ধরে। এনসিপির আত্মপ্রকাশের দিনই শীর্ষ নেতা বক্তব্য শেষ করেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে। এরপরে এই শব্দ ছড়িয়ে পড়তে থাকে নানা অনিয়ম, অবিচার ও পুরনো প্রচলিত নিয়মের বিরুদ্ধে। শিবির থেকে শুরু করে ডাকসু নেতাদের মুখেও বারবার উঠে এসেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের রাজনৈতিক প্রচলন শুরু হয় ব্রিটিশ বিরোধী শোষণ থেকে মুক্তি পেতে। ইতিহাস বলে 1921 সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম এই স্লোগানটি ব্যবহার করেন। হাসরাত মোহানি ছিলেন উর্দু ভাষার কবি। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন প্রখ্যাত শ্রমিক নেতা এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। হাসরাত মোহানির জন্ম ভারতের উত্তরপ্রদেশে। তার আসল নাম ছিল ফজলুল হাসান। একসময় তিনি পুরো ভারতবর্ষের একজন বিপ্লবী উর্দু কবি হিসেবে পরিচিতি পান। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি। এরপরে এই স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিংয়ের কণ্ঠ। উপমহাদেশে এই স্লোগানের চেয়ে আর অন্য কোনো স্লোগান এখন পর্যন্ত জনপ্রিয় হতে পারেনি, কিংবা মানুষের মনে জায়গা করে নিতে পারেনি। এমনকি এই একটি স্লোগান নিয়ে রাজনৈতিক মামলা মোকদ্দমাও হয়েছিল সে সময়। ইতিহাসে উঠে এসেছে 1929 সালে এই স্লোগানের জন্য আদালতে নেওয়া হয়েছিল ভগৎ সিংকে। তিনি তখন বলেছিলেন, ইনকিলাব বা বিপ্লব মানে বোমা বা পিস্তলের সংস্কৃতি নয়। এই ইনকিলাব বা বিপ্লবের অর্থ হল প্রকাশ্য অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা, বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া। সাধারণ অর্থে ইনকিলাব অর্থ বিপ্লব, আর জিন্দাবাদ মানে অভিনন্দন জানানো। অর্থাৎ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মানে হল বিপ্লবকে অভিনন্দন জানানো। আবার অনেক ইতিহাসবিদের মতে ইনকিলাব জিন্দাবাদের অর্থ বিপ্লব দীর্ঘজীবী হোক। সম্প্রতি বাংলাদেশে এই শব্দ ব্যবহার শুরু হয় ফ্যাসিবাদ বিরোধী সব কাঠামো ভেঙে দিতে। দেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে, তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করা শুরু করেন। ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টি এখনও দেয়। এমনকি বাংলাদেশে অতীতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের স্লোগান দিতে শোনা গিয়েছে। তাই বলে এটি কমিউনিস্টদের স্লোগান শুধু তা বলা যায় না, বরং তাদের বাহিরেও অন্যান্য ধারার দলগুলো বৈষম্য ও মুক্তি পেতে এই স্লোগান ব্যবহার করেছে বিভিন্ন সময়। যেমন এনসিপি কিংবা শিবির এই স্লোগানটি দিচ্ছে মানে তারা কমিউনিস্ট ভাবাদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছে তা কিন্তু না, বরং তারা একটি মধ্যমপন্থী দল হিসেবে এই স্লোগান দিচ্ছে। যেমন জাসদ একসময় স্লোগান দিত, বাংলার মেহনতি মানুষের জয় হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর বিএনপি স্লোগান দেয় বাংলাদেশ জিন্দাবাদ। এখন এনসিপি কিংবা শিবির স্লোগান দিচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। তাই এর অর্থ যে খারাপ তা নয়, বরং মুক্তির পথ।